আমার প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কেমিস্ট্রি। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমরা আলোচনা করব বুভো ব্ল্যাঙ্ক বিজারণ উদাহরণ সহ বুঝিয়ে দাও। প্রথমে আমরা বিজারণটা দেখে নিই। এস্টারকে সোডিয়াম ও ইথানল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে 2 অণু অ্যালকোহল উৎপন্ন হয়। এস্টারের অ্যাসাইল অংশ থেকে উৎপন্ন অ্যালকোহলটি সর্বদাই প্রাইমারি অ্যালকোহল হয়। অ্যালকসি অংশ থেকে উৎপন্ন অ্যালকোহলটি প্রাইমারি, সেকেন্ডারি বা টার্সিয়ারি হতে পারে। এবার উদাহরণটা দেখে নাও। এখানে মিথাইল অ্যাসিটেট দেওয়া রয়েছে এবং সেখান থেকে ইথানল এবং মিথানল উৎপন্ন হয়েছে। ইহা হলো তোমাদের বুভো ব্ল্যাঙ্ক বিজারণ উদাহরণ সহ তোমাদের যদি বোঝাতে বলে, ইহা হলো সেই উদাহরণ। এবার এসো দেখে নিই একটা এমসিকিউ। ইহা তোমাদের এইচএস 2012-তে এসেছিল। নিচের কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? প্রথম যেটি রয়েছে ইহা কিটো মিথাইল গ্রুপ, এখানে হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। দ্বিতীয়টি হলো একমাত্র প্রাইমারি অ্যালকোহল ইথাইল অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। ইহা হলো ইথাইল অ্যালকোহল C2H5OH। এবং তারপরে এটি হলো সেকেন্ডারি অ্যালকোহল যাহা হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দিয়ে থাকে। এবং তারপরেরটি হলো 3 ডিগ্রি অ্যালকোহল, যেটা হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না, অর্থাৎ হ্যালোফর্ম বিক্রিয়া হয় না। তাহলে এ থেকে আমরা কি জানলাম? না 3 ডিগ্রি যে অ্যালকোহলগুলো হয়ে থাকে সেগুলো হ্যালোফর্ম বিক্রিয়া করে না। এই ধরনের এমসিকিউ তোমাদের আসতে পারে। এই প্রশ্নটা দেখো, এটাও আগের ইয়ারে 2012-ই তোমাদের এইচএস এর কোয়েশ্চেন। C4H10O আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। যৌগটিকে বন্ধ নলে অতিরিক্ত স্থির স্ফুটনাঙ্ক বিশিষ্ট HI দিয়ে উত্তপ্ত করলে জৈব যৌগরূপে শুধুমাত্র ইথাইল আয়োডাইড উৎপন্ন হয়। তাহলে জৈব যৌগটি কি? এই হলো প্রশ্ন। তোমরা নিজেরা আগে একবার চেষ্টা করো। এবার এসো আমরা উত্তরটা দেখে নিই, অ্যান্সারটা। C4H10O আণবিক সংকেত, এখানে অ্যালকোহল ও ইথারের সাধারণ সংকেত CnH2n+2O এর সঙ্গে মেলে। তাহলে আমাদের এই যে সংকেতটা রয়েছে সেটা হলো CnH2n+2RO। এই যে আণবিক সংকেত, সেখানে আমাদের অ্যালকোহলও হতে পারে, আবার ইথারও হতে পারে। তাহলে কোনটা হবে? যেহেতু যৌগটি ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না, যৌগটি ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না, ইথার ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না, অ্যালকোহল করে, সেজন্য এই যৌগটি হলো ইথার, অ্যালকোহল নয়। তাহলে ইথারটি কি? না সেটি হলো ডাই ইথাইল ইথার। তোমরা বিক্রিয়াটি দেখে নাও। এরপরে তোমরা রাইমার-টিমার বিক্রিয়ার ইকুয়েশনটা দেখে নাও। স্যালিসাইল অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে ফেনল থেকে। যদি বোঝো তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। এখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, দেখে নাও। ডাই ইথাইল ইথারকে বায়ু এবং আলোকে উন্মুক্ত করলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উৎপন্ন হবে? এখানে 4টি অপশান আছে। সঠিক উত্তর হবে এটি, এবং সেটি কেন এসো আমরা বুঝে নিই। আলফা হাইড্রোজেন আছে এমন ইথার সমূহ বায়ুর অক্সিজেনের সঙ্গে জারণ বিক্রিয়ায় ধীরে ধীরে হাইড্রোপারক্সাইড ও ডাই অ্যালকিল পারক্সাইড যৌগে পরিণত হয়। এবং সেখানে ডাই ইথাইল ইথার দেখো প্লাস অক্সিজেন হয়েছে, সেখানে লাইট দেওয়া হয়েছে H⁻, এবং সেখান থেকে 1 ইথক্সি ইথাইল হাইড্রোপারক্সাইড এবং ডাই ইথাইল পারক্সাইড উৎপন্ন হচ্ছে। এবারে পরে প্রশ্ন, নিম্নলিখিত বিক্রিয়াগুলির একটি করে উদাহরণ দাও। এস্টারিফিকেশনের উদাহরণ। এখানে ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হলো প্লাস জল অ্যাসিটিক অ্যাসিড থেকে। বুভো ব্ল্যাঙ্ক বিজারণ আমি আগেও দেখালাম, তোমাদের এখানে রিয়াকশনটা দেখে নাও। এভাবে উদাহরণ কিন্তু আসতে পারে।
আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে এই ধরনেরই কিন্তু প্রশ্ন এসে থাকে। এরপরে একটা প্রশ্ন আছে, সেটি হলো কিভাবে পরিবর্তন করবে। C2H5OH সেখানে আমাদের ইথাইল অ্যালকোহলকে দেখো আমরা এভাবে ভাঙে দেওয়া হয়েছে এবং সেখান থেকে ইহা উৎপন্ন করার জন্য আমরা কিভাবে করব, অতিরিক্ত অ্যালকোহলকে গাঢ় H2SO4 সালফিউরিক অ্যাসিড সহযোগে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে মুখ্যত ইথার উৎপন্ন হয়। বিক্রিয়াটা তোমরা দেখে নাও, ডাই ইথাইল ইথার। এইখান থেকেও কিন্তু তোমরা কমন পেতে পারো, এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে। এরপরে একটা পার্থক্য দেওয়া হয়েছিল, মিথানল বা মিথাইল অ্যালকোহল, ইথানল বা ইথাইল অ্যালকোহলের মধ্যে পার্থক্য, এবং পার্থক্যটা করা হয়েছে আয়োডোফর্ম পরীক্ষা দিয়ে। পরীক্ষাটা কিভাবে হচ্ছে, পরীক্ষাধীন অ্যালকোহলের সঙ্গে NaOH দ্রবণ এবং জলীয় পটাশিয়াম আয়োডাইডে দ্রবীভূত আয়োডিনের দ্রবণ যোগ করে মিশ্রণকে উত্তপ্ত করার পর ঠান্ডা করা হলো। মিথাইল অ্যালকোহল বা মিথানলে কি হবে, বিশেষ গন্ধযুক্ত আয়োডোফর্মে হলুদ কেলাস উৎপন্ন হলো না, কিন্তু ইথানল বা ইথাইল অ্যালকোহলে বিশেষ গন্ধযুক্ত আয়োডোফর্মে হলুদ কেলাস অধক্ষিপ্ত হয় এবং সেখানে বিক্রিয়াটি দেখে নাও। এরপরে প্রশ্নটা দেখো, এখানে শনাক্তকরণ আছে, C2H6O আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ A, একে যদি Na2Cr2O7H2SO4 দিয়ে জারিত করলে একটি যৌগ B উৎপন্ন হয়, যেটি টোলেন্স বিকারককে বিজারিত করে। A এবং B উভয়েই I2 মানে আয়োডিন OH এর সঙ্গে বিক্রিয়া করে একটি হলুদ রঙের কঠিন উৎপন্ন করে। A ও B কে শনাক্ত করো। উত্তরটা হবে C2H6O আণবিক সংকেতযুক্ত জৈব যৌগ অ্যালকোহল ও ইথারের সাধারণ সংকেত CnH2n+2O এর সঙ্গে মেলে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের যে সংকেত দিচ্ছি, আমরা আগের প্রশ্নটাতেও দেখেছি অ্যালকোহল এবং ইথার হচ্ছে, এবং এখানেও আমরা দেখতে পেলাম CnH2n+2O এটা দিচ্ছে। তাহলে আমরা আশা রাখতে পারি এই ধরনের প্রশ্ন আমাদের আসবে। এখানে A জারিত করলে B উৎপন্ন হচ্ছে, যেটি টোলেন্স বিকারকে যা বিজারিত করে। অতএব A যৌগটি হলো অ্যালকোহল এবং B যৌগটি হলো অ্যালডিহাইড। আজ আমি তোমাদের অর্গানিক কেমিস্ট্রির খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দিলাম। এভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।